করে সৌদি আরব গেছে, বিদেশ গিয়েছে, আপনার সন্তানগুলা, আপনার স্বামীর সন্তানগুলা আপনার দায়িত্বে আছে, এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায়, আর আপনি তার সন্তানগুলাকে একের পর এক নষ্ট করে দিচ্ছেন। আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। মা বোন, এই কথা মাথায় রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী তার স্বামীর ঘরের যে বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত, এই আমানত তার উপরে দায়িত্ব, এটা এই দায়িত্ব যথাযথভাবে রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন, ওয়াল খাদিমু মাসউলুন ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি, খাদেম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, খাদেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। খাদেম যিনি, এই খাদেম সাহেব তার যে মনিব আছে, তার যে বস আছে, এই বসের মালের ব্যাপারে সেও দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। আপনি একজনের প্রাইভেট কার চালান, তার এই প্রাইভেট কার চালানোর কারণে আপনাকে মাসে 20,000 টাকা বেতন দেয়, আপনি তার এই প্রাইভেট কারের তেল বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দৈনন্দিন 150-200 টাকা কামান, আল্লাহর কসমের জবাবদিহিতা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, কোনো সন্দেহ নাই। হুজুর আউট ইনকাম আছে, কিভাবে আউট ইনকাম সেটা বলেন না, তেল বেশি। তা আপনি 20,000 টাকা আপনার হয় না, তো আপনি চাকরি করেন কেন? আপনি তো 20,000 টাকায় চাকরি নিছেন কেন? আপনার হয় দেখেই তো নিছেন। তা আপনার যদি না হয় আপনি এটা করেন না, কিন্তু আপনি যে তেল মারছেন এটা তো আপনি হারাম কাজ করছেন। হ্যাঁ, আপনি আপনার এই বসের গাড়ি আর তার এই তেল এটা আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করছেন কিনা এই ব্যাপারে সহিহ বুখারী হলেন 893 নম্বর হাদিস, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কথা কি বুঝে আসছে সবার? এই হলো 7 নাম্বার, এটা হলো আল মাসউলিয়াতু আমানাতুন, দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব এটা হলো আমানত। আল্লাহ আমাদের সকলকে যার যার দায়িত্বগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। বাবা যারা আছেন, মা যারা আছেন, আপনাদেরকে কঠোর কথা বলে ফেলছি, ছোটবেলা থেকে দায়িত্বগুলো আদায় করেন। বাচ্চাটার সামনে মোবাইল দিয়েন না, এদের সামনে থেকে মোবাইল দূরে রাখেন, এদের সামনে বই দেন, কায়দা দেন, আমপারা দেন, এর প্লাস্টিকের বই দিয়ে খেলাধুলা করতে দেন, বইয়ের উপর সন্তানকে খেলাধুলা করান, সমস্যা নাই, প্রয়োজনে 50, 60, 100টা প্লাস্টিকের বল কিনে দেন, খেলাধুলা করান। মোবাইল নামক গজবই বাচ্চার হাতে তুলে দিয়ে না। গেমস, ট্যাব দেয়, আইপ্যাড দেয় বাচ্চারে খেলার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয় প্রকার হইল আমানত? 7। 8 নাম্বারটা মন দিয়ে শোনেন, আল আমানাতু ফিল কালাম, কথা বলা আমানত। বলেন, কথা বলা কি? কথার আমানত আবার কি? কথার আমানত মন দিয়ে শোনেন, বিসমিল্লাহ। কথার আমানত হলো সত্য কথা বলা আমানত, মিথ্যা কথা বলা খেয়ানত। বলেন তো, সত্য কথা বলা, মিথ্যা কথা বলা খেয়ানত। এবার মন দিয়ে শোনেন, এই ব্যাপারে 6টা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। উদাহরণ নাম্বার 1, সহিহ বুখারীর 6094 নাম্বার হাদিসের বর্ণনা, 6094, 6094 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর। নবীজি বলেন, তোমরা সত্যবাদিতা আবশ্যক করে নাও, সত্য কথা বলা এটা তোমরা আবশ্যক করে নাও। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য পুণ্যের রাস্তা দেখায়। বলেন আমার সাথে, সত্য কিসের রাস্তা দেখায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য জান্নাতের রাস্তা দেখায় দেয়। বলেন সবাই, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। আবার সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। ওয়া ইয়াকুমুল কাযিব, আল্লাহ নবী বলেন, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকবা। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, একজন মানুষ সত্য কথা বলে, উঠতে সত্য কথা, বসতে সত্য কথা। হাদিসের বর্ণনা, ওয়া তাহাররাস সিদকা, সব সময় লোকটা সত্য কথা বলে, যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে। নবীজি বলেন, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আবু বকরের নাম যেমন সিদ্দিক। একটা মানুষ যদি সদা সর্বদা সত্য কথা বলে, ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক বলেন তো সবাই কি হয়? তাহলে যারা বেশি বেশি সত্য কথা বলে আল্লাহর খাতায়, বলেন তাদের নাম কি হয়ে যায়? ভাই আমরা সবাই সিদ্দিক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। এরপরে দেখেন কি বলে, ওয়া ইন্নাল রাজুলা লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে, ফোনেও মিথ্যা কথা বলে, সরাসরিও মিথ্যা কথা বলে, আর ফোনে মিথ্যা কথা বেশি বলে।
কোন মিথ্যা কথা বেশি? ওই যে বললাম যে এই মিথ্যাটা বেশি বলে, কই আছেন? কয় বনশ্রী। আসলে আছে অন্য জায়গায়। আর বাংলাদেশে এমন এক অবস্থা, মানে জ্যামে যে মানুষের এমন মিথ্যাবাদী বানায়, জ্যামের কারণে মিথ্যা কথা। তো কই আছেন? তো অমুক জায়গায় আছে। আসলে কিন্তু অমুক জায়গায় নাই। এই যে আপনি ভাই মিথ্যা কথাটা কেন বলবেন? আপনি বলেন, এটা বললেন না, মিথ্যা কথা বললেন না। তো নবীজি বলেন, ইন্না রাজুলা লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। মুসাইলামাতুল কাযযাব, যে নিজের নবুয়ত দাবি করছে, তার নাম যেমন কাযযাব। এই জামানায় কোনো মানুষ মিথ্যা বলতে 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 আল্লাহর খাতায় তার নাম কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা নবুয়ত দাবিদারের নাম যেমন কাযযাব, এই যুগে বারবার যে মিথ্যা বলে, বারবার যে মিথ্যা বলে, তার নাম কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কাযযাব থেকে বাঁচায়া সিদ্দিকের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 2, তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। দেখেন কি বলে রাসূল। আম্মা জান বলেন, নবীজির কাছে মিথ্যা কথা বলার চাইতে আর কোনো খারাপ, এই অপছন্দনীয় আর কোনো কিছু নবীর কাছে ছিল না। কেউ যদি মিথ্যা কথা বলতো, এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন। আম্মাজান আয়েশা বলেন, মিথ্যা বলার এই দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকতো, মিথ্যা বলার এই খারাপ অভ্যাস যদি কারো মধ্যে থাকতো, এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন। হাদিসটা পুরাটা শুনেন, কত বড় ভয়ানক কথা। তো কোনো ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতো আর ধরা খাইতো যে লোকটা মিথ্যা কথা বলছে, তো দেখেন কি হয়। ইন্না রাজুলা লা ইয়াকযিবু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাযিবা। এক ব্যক্তি নবীজির সামনে মিথ্যা কথা বলছে। মিথ্যা বলার পর ফামা ইয়াজালু ফি নাফসিহি, আল্লাহ নবীর মনের মধ্যে সারাক্ষণ এটা থাকতো, আরে লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন? ফামা ইয়াজালু ফি নাফসিহি, আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন? খানা খাবে, আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন? নবীজি নামাজে যাবে, পেরেশান, আর কি হইছে আপনার? আরে উনি মিথ্যা বললো কেন আমার সাথে? রাসূল ধর্মীয় কোনো কাজ করবে, আরে আপনি পেরেশান করেন, আরে মিথ্যা বললো কেন আমার সাথে? মিথ্যা সইতেই পারতেন না রাসূল। সারাক্ষণ মন খারাপ, আপনার মনটা খারাপ কেন ইয়া রাসূলুল্লাহ? উনি আমার সাথে মিথ্যা বললো কেন? আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মাজান বলেন, ফামা ইয়াজালু ফি নাফসিহি, এই কথাই খালি রাখতো সারাক্ষণ, আচ্ছা উনি মিথ্যা বললো কেন আমার সাথে? হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা, যদি আল্লাহ নবী জানতেন ওই লোকটা তওবা করছে, এই তওবা করার ব্যাপারে জানার আগ পর্যন্ত আল্লাহ নবীর পেরেশানি কাটতো না। ওই লোক তওবা করার পর পেরেশানি কাটতো। একটা লোক মিথ্যা বলছে, মনে করেন 3 দিন তওবা করে না, এখনো নবী জানতে পারছে যে এখনো তওবা করে না, বাস পেরেশান পেরেশান পেরেশান। কি যে লোকটা মিথ্যা কথা কেন বললো? ভাই মিথ্যা কথা বলবো আমরা? না, মিথ্যা বলবো না, কারণ আমার নবী মিথ্যা বলা সবচেয়ে অপছন্দ করতেন। আল্লাহ আমাদের সকলকে এই মুখের এই খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 3, আবু দাউদ শরীফের 4991 নাম্বার হাদিস। এটা আমাদের মাঝে অনেকে করে থাকে আমরা, এটা ঠিক না। মাঝে মাঝে আপনারা কবুতরে এইভাবে ডাক দেন, এইভাবে ডাক দেন, মুরগি ধরার জন্য ডাক দেন, ডাক দেওয়ার পর আধার দেন না। হ্যাঁ, আধার, হাতে আধার আছে, মুরগি তো সত্যি মনে করছে আধার আছে, তা আসার পর আপনার হাতে আধার নাই, ভালো করে বুঝেন। আপনি এইভাবে বলছেন, আসার পর দেখে আধার নাই। মুরগি এইভাবে আসছে, আইসা দেখছেন আধার নাই, মুরগিরে ডাক দিচ্ছেন কেন আপনি? হ্যাঁ, এই যে আধার দিলেন না। এরপরে কবুতরে এইভাবে ডাক দিয়ে আধার দেন না। নবীজির জামানায় এক ঘটনা ঘটে গেছে, মন দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় ছিলেন, নবীজি আমাদের বাসায় ছিলেন। দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাকলেন। এমন অবস্থায় আল্লাহ নবী আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডাকলেন, ডাকার পর আম্মা বললেন, তাআল হা তাআল ওয়াতিকা শাইআ, আব্বু এদিকে আসো, আমি তোমারে কিছু দিব। বলি না এরকম? আব্দুল্লাহ ইবনে আমির বলেন, আমার আম্মা আমাকে ডাকছে, ডাকার পর বললেন, বাবা এদিকে আসো, তোমারে কিছু দিব। আল্লাহ নবী বললেন, মা আরাদতি আন তুতিহি, এই তুমি কি সত্যি সত্যি কিছু দিতে ডাকছো তোমার ছেলেরে? ওই মহিলার নবী পাল্টা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ উতিহি তামারা, আমার ছেলেরে আমি খেজুর দিব। আল্লাহ নবী বলেন, লাউ আন্নাকি লাম তুতিহি, তুমি যদি তোমার ছেলেরে ডাকার পর যদি খেজুর না দিতা, তুমি যদি তোমার সন্তান ডাকার পর এই যে এইভাবে বললা এদিকে আসো কিছু দিমু, আমরা বাংলাদেশিরা বলি আসো মজা দিমু, আসার পর মজা দেন না, বেতের বাড়ি শুরু। আল্লাহ নবী ভাই, তুমি যদি এইভাবে ডাকার পর তোমার সন্তানকে কিছু না দিতা, তাহলে তোমার ব্যাপারে কুতিবাত ইনদাল্লাহি কাযিবা, আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। কি হয়ে যেত? এইভাবে কখনো ভেবে দেখেন নাই? বলেন তো, এই মিথ্যা কথাটা হয়নি আমাদের দ্বারা?
আসো মজা দিব, দেন না, মানে এইগুলা বললেন না। যদি মজা থাকে তো সত্যি দিয়েন, যদি না থাকে বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি মিথ্যা কথা বলতে, তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা, তো তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। উদাহরণ নাম্বার 4, এটাও ভালো করে বুঝেন। এই এলাকায় একজন পিসা বাড়ছে, আল্লাহওয়ালা। মনে করেন আজকে আমাদের কুমিল্লা মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আসছে, মানে বড় ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। এখন ওনার সামনে আপনারা ফল ফ্রুট দিচ্ছেন অথবা খানা দিচ্ছেন, তো ওনার সামনে দুইজন দাঁড়ায় রয়েছে। এখন উনি একজনকে বললেন, ভাই বসেন, খাইতে বসেন। এখন আপনি বললেন কি, হুজুর খিদা নাই। আসলে খিদা আছে পেটে, আসলে কি আছে, কিন্তু আপনি বলছেন খিদা নাই, মিথ্যা কথা। দলিল? হ্যাঁ দলিল তো আছে, দলিল ছাড়া তো কথা হবেই না। এই যে আপনি এইভাবে ডাকলো, ডাকার পরে যে আপনি বললেন না, তো এটা আপনি মিথ্যা কথা বলছেন। ইবনে মাজাহ 3298 নম্বর হাদিসের বর্ণনা, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে এক জায়গায় গেলাম। হ্যাঁ, এই ঘটনাগুলো কিন্তু ঘটে যায়, এই ঘটনা ঘটে যায়। আমি সাধারণত কারো সামনে এরকম বসতাম না ছাত্র জামানায়, কিন্তু কখনো বৈশা গেলে যদি বলতেন খা, আমি নগদ খাওয়ার শুরু, যদি খিদা থাকে। আর যদি আমার খিদা না থাকে, বাস আমি খাইতাম না, কিন্তু খিদা থাকলে খাইতাম। কেন? আমি তো তিরমিজি শরীফে হাদিস পড়ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতআম। আমাদের যারা আছি, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ খুব গুরুত্ব দেই, যে এইগুলোও যে নবীজির সুন্নাহ, এটা কেউ গুরুত্ব দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার দেওয়া হলো, দস্তরখান ভর্তি খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার পর আল্লাহ নবীর সামনে যখন খাবার রাখা হয়, আশেপাশে যারা লজ্জায় চিন্তা করতেছে বমু কি বমু না, মানে বসমু কিনা নবীর সাথে। মেহমান কিন্তু সবাই, মাসালা হলো মেহমান যেহেতু সবাই, তো সবাই ঋতু দিছে। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার? এদের মধ্যে কয়েকজন বলল, লা নাস্তাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর খিদা নাই, খামু না, খিদা নাই। আল্লাহ নবী বললেন, আসলে খিদা নাই। দেখেন, শোনো তোমরা, লা তাজমাআন্না জুআন ওয়া কাযিবা, এই এক পেটের মধ্যে মিথ্যা আর ক্ষুধা একত্রিত করবা না। খিদা রাইখা বইলো না খিদা নাই, তাহলে ক্ষুধায়ও কষ্ট পাইলা আর মিথ্যাও জমা করলা। এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। এই হাদিসগুলো খুব বেশি বেশি বলা দরকার। আমরা অনেক সময় অনেক ভাবসাব নিয়ে বসে থাকি। 2-4 জন মেহমান আমার সাথে যায়, যাওয়ার পরেও বসে থাকি এমন, আরে দাওয়াতই তো দিচ্ছে 10 জনকে, তা আপনারা 9 জন কেন আমার সামনে লজ্জা পাবেন? 10 জনকে দাওয়াত দিছে, আমি সহ আরো 10 জন, তো 9 জন লজ্জা পাইতেছে, এর সামনে কিভাবে খাবো? তো আপনাদেরকে দাওয়াত দিছে কেন? ইসলাম ইসলামের মতো বুঝার চেষ্টা করবেন। আপনি নিজের মতো ইসলাম বুঝলে হবে না। আপনি বাস একজন সামনে খুব বড় মানুষ খাবেন না, তো ক্ষুধায় কষ্ট পাবেন নাকি? আল্লাহ রাসূলের চাইতে আবার বড় কে দুনিয়াতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজমাআন্না জুআন ওয়া কাযিবা, ক্ষুধা আর মিথ্যা এক পেটে একত্রিত করবা না। খিদা রাইখা কেন বলো খিদা নাই? হাদিস থেকে কি বোঝা যায়? খিদা থাকলে কেউ যদি আপনারা মেহমানদারি করে আর যদি বলেন না খিদা নাই, একটা হলো না খামু না, আপনার খিদা আছে না, এটা না খামু না, আরেকটা হলো আপনি বললেন খিদা নাই, থাকলেও যদি বলেন নাই, এটা মিথ্যা কথা। কি বুঝে আসছে সবার? এটা খেয়ানত, এটা মুখের খেয়ানত। উদাহরণ নাম্বার 5, তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিস, 2314 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, নবীজি বলেন, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে, লা ইয়ারা বিহা বাসা, যে কথাটা বলার পর মনে করে এটা কোনো ব্যাপার না। একটা কথা বলছে, মনে করে এটা কোনো ব্যাপার না, এটা বলছি তো কি হয়েছে? নবীজি বলেন, লা ইয়ারা বিহা বাসা, তুমি মনে করো এটা ব্যাপার না, তোমার জানাও না, ইয়াহবি বিহা 70 খারিফান ফিন্নার, এই একটা মিথ্যার কারণে তোমার 70 বছরের জাহান্নাম হতে পারে। মানে এমনি মিথ্যা কথা বলছে আর কি। চা খাইতেছে, বলতে বলতে বলে, আরে তোরে এটা কথার কথা বললাম, আল্লাহ রাসূল বলেন এই যে কথার কথা বললাম, আর এটা যদি তোমার মিথ্যা কথা হয়ে থাকে, হতে পারে এই মিথ্যা কথা 70 বছর তোমাকে জাহান্নামে জ্বালাবে। সহিহ বুখারীর বর্ণনা আসছে, এই একটা মিথ্যা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের গভীরে এই পরিমাণ তুমি যেতে পারো, শুধু একটা আজাইরা মিথ্যা কথার কারণে। বলেন আমাদের দ্বারা এগুলো হয় কিনা? 4-5 জন বন্ধু একসাথে বসলে, আরে এটা কথার কথা বললাম না, কথার কথা আর এরকম বললেন না। এই জন্য তো নবীজি নিষেধ করছেন, নাহা রাসূলুল্লাহ আন কিলা ওয়া ক্বাল, আল্লাহ রাসূল বলছে আমার উম্মতকে নিষেধ, এই উম্মত তোমাদেরকে নিষেধ, আন কিলা ওয়া ক্বাল, আজাইরা কথাবার্তা বেশি বইলো না, এটা রাসূল নিষেধ করেছেন। আন কিল ওয়া ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আন কিলা ওয়া ক্বালা, অনর্থক কথাবার্তা বলতে নিষেধ করেছেন। মা বোনরা মন দিয়ে কথাগুলো শুনেন। স্কুলে যখন আপনারা বাচ্চাদেরকে দেন, দেওয়ার পর 4-5 জন মহিলা একসাথে বসার পর যদি ধর্মীয় কথা বলেন তো ভালো কথা, কিন্তু অনর্থক কথাগুলো যদি বলেন তো মনে রাখবেন, মা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ আন কিলা ওয়া ক্বাল, রাসূল অনর্থক কথা বার্তা বলতে নিষেধ করেছেন। তাহলে অনর্থক মজলিসে আমরা বসবো না, অনর্থক কথাবার্তা বলবো না, শুনবো না। কথা কি বুঝে আসছে? একজন আপনাদের এলাকায় আসছে, আসার পর 4 জন বসছেন সামনে, একজন জিজ্ঞেস করতেছে আপনার ছেলে মেয়ে কয়জন?
তো বলছে দুইজন। মনে করেন আমারই জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে কয়জন, আমি বললাম আমার মেয়ে আছে একটা, ছেলে আছে একটা, বাকি 4 জন কিন্তু শুনছে। শোনার পরেও আবার আরেকজন কয় ছেলে মেয়ে কয়জন আপনার, এটা অনর্থক কথা। আপনারা শুনছেন? হ্যাঁ, এটা অনর্থক কথা। কেমন জানি লাগতেছে না? আমার প্রত্যেক কথার পিছনে দলিল আছে, ক্বাল আল্লাহ বা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ নাম্বার 6, এটা আমার বিরুদ্ধে আমি বলতেছি। আমরা যারা স্টেজে বৈশা মানুষকে মিথ্যা কথা বইলা হাসাই, আজকে ভালো করে হাদিস মনে রাখবেন। কি কথা বইলা হাসাই? মিথ্যা কথা। আর আপনারাও সারাদিন আলোচনা করেন, জানোস আজকে এমন একজনের দাওয়াত দেওয়া হয়েছে, হ্যাঁ আধা ঘন্টা খালি হাসাইবে বাস। পরে আপনারা সবাই মিছিল দিয়ে আসেন যে আজকে আধা ঘন্টা হাসমু, আধা ঘন্টা কানমু, আর 1 ঘন্টা ওয়াজ শুনবো। এই যে আধা ঘন্টা মিথ্যা কথা বইলা ঠইলা হাসাবে। একটা কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আছে, হাসির হাদিস। আমার একটা আলোচনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি। এই জায়গায় আমি প্রায় 19টা হাদিস আনছি যে জায়গায় রাসূল হাসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাসছে হাসবেন, শুধু রাসূল না আল্লাহও হাসছে, এই হাদিসও আনছি আমি। কে হাসছে? হ্যাঁ, আপনি ওই হাদিস বইলা হাসান জনগণরে। কিন্তু আন্দাজি অনর্থক মিথ্যা কথা বলে যদি হাসান, তো দেখেন নবীজি কি বলে। তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসের বর্ণনা, 2315 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওম। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই বক্তা ধ্বংস হোক, যে ব্যক্তি মানুষের সামনে কথা বলে, ফায়াকযিবু, কথা বলতে বলতে মিথ্যা বলে মানুষকে হাসানোর জন্য। বলেন তো আমাদের সমাজে মানুষকে হাসায় মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? আপনারা তো অভিযোগ দেন, অমুক কৌতুক অভিনেতা মিথ্যা কথা বইলা আমাদেরকে হাসায়। আরে মিয়া, কৌতুক অভিনেতাকে কি বলবেন আপনারা? আমাকেই বলেন। এই আমার মতো মানুষ এই মঞ্চে বৈশা, আমিও মিথ্যা কথা, মানে আমার মতো কেউ কেউ মঞ্চে বৈশা মিথ্যা কথা বইলা আপনাদেরকে হাসায়। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান অন্য মুসলমানকে যদি মিথ্যা কথা বইলা হাসায়, ওয়াইলুল লিল্লাযী, সে ধ্বংস, ওয়াইলুল লাহু, সে ধ্বংস, ওয়াইলুল লাহু, সে ধ্বংস। কি বলছে? বলেন কি বলছে? ধ্বংস। এই জন্য আলোচক ঘরে কখনো আপনারা এইগুলা বললেন না। কি হুজুর, আপনি কিন্তু 2 ঘন্টা সময় দিত আমাদেরকে, উনি কি করবে? উনি চিন্তা করে আধা ঘন্টা এই মিথ্যা কথাগুলা কয়ে হাসামো, এরপরে চিন্তা করে আর আধা ঘন্টা এক কাজ করতে হবে। কি কাজ? ওই মিথ্যা কথাগুলা বলে জনগণ কান্দবো, বাস কান্দইবে। পরে মাঝখানে 1 ঘন্টা ওনার ওই যেগুলা এগুলো উনি বলবে। আপনাদের দোষ আছে, আয়োজকদেরও দোষ আছে। নিয়ত করবেন কোরআন সুন্নাহর কথা শুনবো, এখান থেকে হেদায়েতের বাণী শুনবো, অন্যের কাছে প্রচার করব। 4 নিয়তে মাহফিলে আসবেন। 5ম নাম্বার আরেকটা আছে। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, এই হলো প্রথম নিয়ত। এই নিয়ত করে মাহফিলে আসবেন, আলোচকও এই নিয়ত করে ওয়াজ করবে। 2 নাম্বার, মাহফিলে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আলোচকও আলোচনা করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। 3 নাম্বার, মাহফিলে আসবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়, আলোচকও আলোচনা করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। 4 নাম্বার, মাহফিলে আসবেন কোন মানুষকে দেখানোর জন্য না, যে আমি তো সেখানে গেছি, যাওয়ার পর এই জানলাম, আয় তোকে এটা জানাই, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, এই নিয়তে না। আলোচকও আলোচনা করবে এই নিয়তে না, যে আজকে আমি আলোচনা করার পর কালকে 14 জন আমারে নিয়ে আলোচনা করবে, এই নিয়তে আলোচকও আলোচনা করবে না। এই 4 নিয়তে আলোচক মাহফিলে আসবে, শ্রোতারাও মাহফিলে আসবে। 5ম আরেকটা নিয়ত, মাহফিলের পরিবেশ সুন্নাহ মোতাবেক হতে হবে, সেটা আলোচকের মধ্যেও থাকতে হবে, শ্রোতাদের মধ্যে থাকতে হবে। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, এগুলো সবগুলা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে 8 নাম্বার, আল আমানাতু ফিল কালাম, কথার আমানত হলো সত্য কথা বলা, কথার খেয়ানত হলো মিথ্যা কথা বলা। ভালো করে মনে রাখবেন, এই মুখ দিয়া সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন সবাই, কার নামে মিথ্যা কথা বলা? আল্লাহর নামে। কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী, আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড় কি হতে পারে? তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সবচাইতে বড় জুলুম। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার, নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ বুখারীর 109 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই, আমার নাম নিয়ে যদি কেউ বলে ফেলে, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে যে এটা রাসূল বলছে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়। কোথায় বানায়? সবাই বলেন, কোথায় বানায়? আমি যা বলি নাই যদি কেউ আমার নামে তা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়। ভাই মনে কষ্ট নিয়েন না, প্রায় মসজিদের মধ্যে এই কথাটা শোনা যায়। আমিও একদিন এক মসজিদে শুনছি, ছোট্ট একটা মজলিসে একজন দাঁড়ায় বলতেছে যে মসজিদে যখন কেউ কথা বলে তখন ফেরেশতা বলে, ইয়া ওয়ালি ইয়াল্লাহ উসকুত, ও আল্লাহর ওলি তুমি চুপ হও। ফেরেশতা নাকি এই কথা কয়, এটা নাকি নবীজি বলছে। যাই হোক, এরপরেও যদি চুপ না হয়, দ্বিতীয়বার নাকি ফেরেশতা কয়, ইয়া আব্দুল্লাহ উসকুত, ও আল্লাহর বান্দা তুমি চুপ করো।
তৃতীয়বার যদি চুপ না হয় ফেরেশতা নাকি তখন বলে ইয়া আদুওয়াল্লাহ উসকুত, ও আল্লাহর দুশমন তুই চুপ হ। এটা নাকি ফেরেশতারা বলে, আর এই কথা নাকি নবীজি বলছে। এটা কোন কিতাবে নবী বলছে আমার একটু বলেন তো আপনারা। আমি তো বহুত তালাশ করলাম, তালাশ করতে করতে মানে আমি পুরো একদম পাগল হয়ে গেছি, পাইলাম না। না, এটা রসুলের কথা না, আজকে থেকে কেউ বললেন না এটা নবীর কথা। শুনছেন নি মসজিদে এই কথা? না না, এগুলা বললেন না। আমি একদিন আসর বইরা তাসবিহ পড়তেছি, হঠাৎ আমার কানে এটা আসছে। এটা নবীজির কথা না, নবীজি এটা বলে নাই। মসজিদ সম্পর্কে কথা না বলার ব্যাপারে অনেক কথা আছে। মসজিদের কাজ হলো তিনটা, মুসলিম শরীফের হাদিসে আসছে ইন্নামাল মাসাজিদু লিযিকরি, মসজিদের 1 নাম্বার কাজ জিকির করা, 2 নাম্বার সালাত নামাজ পড়া, 3 নাম্বার কাজ কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। মসজিদের কাজ হবে এই তিনটা। আল মুস্তাদরাক লিল হাকিম, সনদ সহিহ, এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদের মধ্যে একদল লোক ইয়াতাহাল্লাকুনা, হালকা বানায় তারা দুনিয়াবি কথা বলবে। তো এই হাদিস এরই সহিহ হাদিস। এইগুলা না বইলা এমন কথা বলে যেটা আমার নবী বলে নাই। তো রাসূল বলেন আমি যা বলি নাই, আমার নাম নিয়ে যদি কেউ এগুলা বলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না। রাসূল নামে মিথ্যা কথা বলেন না। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, কেউ যদি আমার নামে বানিয়ে মিথ্যা কথা বলে ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বুখারী শরীফের 1291 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবিন আলা আহাদ, তোমাদের কারো নামে মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলা এক কথা না। তোমাদের নামে মিথ্যা বলাও হারাম, বাকি আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে আমার আর ওনার নামে মিথ্যা বলা এটাও অপরাধ, কিন্তু রাসূল বলেন আমার নামে মিথ্যা বলা আর তোমাদের সাধারণ কারো নামে মিথ্যা বলা, এই দুই মিথ্যার মান এক না। আমার নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, একদম পৃষ্ঠা খুললেই যে হাদিসটা, এই হাদিসে রাসূল বলেন লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া, আমার নামে যে মিথ্যা কথা বলে ইয়ালিজিন নার, সে সোজা জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম শরীফের 6 নম্বর হাদিস, নবীজি বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জালুনা কাজ্জাবুনা, এরা মিথ্যাবাদী দাজ্জাল হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন এমন হাদিস তোমাদের সামনে পেশ করবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারা শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালাইতে পারে। ভাই, আমানত 8 প্রকার। 1 নাম্বার ইবাদতে আমানত, ইবাদত যথাযথভাবে করা আমানত, অন্যভাবে করা উল্টা পাল্টা ইবাদত করা খেয়ানত। 2 নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা আমানত, গুনাহ করা এটা হলো খেয়ানত। 3 নাম্বার আল আমানাতু ফিল ওয়াদাই, গচ্ছিত মালকে আপনার কাছে রাখা, এটা যথাযথভাবে আদায় করা আমানত, আদায় না করা খেয়ানত। 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল, শ্রমিক শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া আমানত, অন্য কিছু করা এটা খেয়ানত। 5 নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে বেচা এবং কিনা এটা হলো আমানত, উল্টা পাল্টা দুইয়ের পক্ষ থেকে করা এটা হলো খেয়ানত। 6 নাম্বার আল মাসউলিয়াতু আমানাতুন, প্রত্যেকে যে দায়িত্বে আছি আমরা, এই দায়িত্ব পালন করা আমানত, দায়িত্বে অবহেলা করা এটার নাম খেয়ানত। 7 নাম্বার আল আমানাতু ফি হিফজিল আসরার, কেউ আপনাকে গোপন কথা বললে এটা আপনি সংরক্ষণ করা আমানত, এটা সংরক্ষণ না করা খেয়ানত। 8 নাম্বার আল আমানাতু ফিল কালাম, কথার আমানত, কথা সত্য কথা বলা এটাই আমানত, মিথ্যা কথা বলা এটা খেয়ানত। আল্লাহর নামে মিথ্যা বলা বড় খেয়ানত, রাসূলের নামে মিথ্যা বলা এটাও বড় খেয়ানত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, এই কথার উপর যেন সকলে আমল করে আল্লাহর দরবারে সিদ্দিক নাম লিখিয়ে যেন আমরা যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল